তোমার এখানে আসা উচিত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ শুড কাম হিয়ার। এখানে ইউ অর্থ তোমার, শুড অর্থ উচিত, কাম অর্থ আসা, হেয়ার অর্থ এখানে। ইউ শুড কাম হিয়ার, তোমার এখানে আসা উচিত। আমি সত্যি জানতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ান্ট টু নো দ্য ট্রুথ। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, টু নো অর্থ জানতে, দ্য ট্রুথ অর্থ সত্য। আই ওয়ান্ট টু নো দ্য ট্রুথ, আমি সত্য জানতে চাই। তুমি তার সাথে এটা করতে পারবে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ ক্যান নট ডু দিস টু হার। এখানে ইউ অর্থ তুমি, ক্যান নট অর্থ পারবে না, ডু অর্থ করতে, দিস অর্থ এটা, টু হার অর্থ তার সাথে। ইউ ক্যান নট ডু দিস টু হার, তুমি তার সাথে এটা করতে পারবে না। তুমি আমাদের সাথে মিথ্যা বললে কেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Why did you lie to us? এখানে why অর্থ কেন, you অর্থ তুমি, lie অর্থ মিথ্যে বলা, to us অর্থ আমাদের সাথে। Why did you lie to us? তুমি আমাদের সাথে মিথ্যে বললে কেন? তোমার তাকে বিশ্বাস করা উচিত নয়। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You should not believe him. এখানে ইউ অর্থ তোমার, শুড নট অর্থ উচিত নয়, বিলিভ অর্থ বিশ্বাস করা, হিম অর্থ তাকে। ইউ শুড নট বিলিভ হিম, তোমার তাকে বিশ্বাস করা উচিত নয়। তুমি কেন এটা করছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Why are you doing this? এখানে why অর্থ কেন, ইউ অর্থ তুমি, ডুইং অর্থ করছো, দিস অর্থ এটা। Why are you doing this? তুমি এটা কেন করছো? হ্যাঁ, আমার পরিকল্পনা কাজ করেছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Yes, my plan worked. এখানে yes অর্থ হ্যাঁ, my অর্থ আমার, plan অর্থ পরিকল্পনা, worked অর্থ কাজ করেছে। Yes, my plan worked. হ্যাঁ, আমার পরিকল্পনা কাজ করেছে। দয়া করে এখানে আসুন এবং সব কিছু দেখুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Please come here and see everything. এখানে প্লিজ অর্থ দয়া করে, কাম হেয়ার অর্থ এখানে আসুন, অ্যান্ড অর্থ এবং, সি এভরিথিং অর্থ সব কিছু দেখুন। প্লিজ কাম হিয়ার অ্যান্ড সি এভরিথিং, দয়া করে এখানে আসুন এবং সব কিছু দেখুন। তারা খারাপ মানুষ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দে আর ব্যাড পিপল। এখানে দে অর্থ তারা, ব্যাড অর্থ খারাপ, পিপল অর্থ মানুষ। দে আর ব্যাড পিপল, তারা খারাপ মানুষ। আমি সব বুঝতে পারি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ক্যান আন্ডারস্ট্যান্ড এভরিথিং। এখানে আই অর্থ আমি, ক্যান অর্থ পারি, আন্ডারস্ট্যান্ড অর্থ বুঝতে, এভরিথিং অর্থ সব। আই ক্যান আন্ডারস্ট্যান্ড এভরিথিং, আমি সব বুঝতে পারি। আমরা কিছুই করিনি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে We did not do anything. এখানে we অর্থ আমরা, did not do অর্থ করিনি, anything অর্থ কিছুই। We did not do anything. আমরা কিছুই করিনি। আমি তোমার সাথে কথা বলছি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am not talking to you. এখানে I অর্থ আমি, not talking অর্থ কথা বলছি না, to you অর্থ তোমার সাথে। I am not talking to you. আমি তোমার সাথে কথা বলছি না। আমি তোমার সাথে প্রতারণা করিনি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I did not cheat on you. এখানে I অর্থ আমি, not cheat অর্থ প্রতারণা করিনি, on you অর্থ তোমার সাথে। I did not cheat on you. আমি তোমার সাথে প্রতারণা করিনি। আগে এখানে একজন ছিল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে There was one here before. এখানে was অর্থ ছিল, one অর্থ একজন, here অর্থ এখানে, before অর্থ আগে। There was one here before. আগে এখানে একজন ছিল। তার বেতন ছিল 20,000।
এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হিজ স্যালারি ওয়াজ 20,000। এখানে হিজ অর্থ তার, স্যালারি অর্থ বেতন, ওয়াজ অর্থ ছিল, 20,000 অর্থ 20,000। হিজ স্যালারি ওয়াজ 20,000। তার বেতন ছিল 20,000। আমি তোমাকে 25,000 দেব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল গিভ ইউ 25,000। এখানে আই অর্থ আমি, গিভ অর্থ দেওয়া, উইল গিভ অর্থ দেব, ইউ অর্থ তোমাকে, 25 অর্থ 25,000 অর্থ হাজার। আই উইল গিভ ইউ 25,000। আমি তোমাকে 25,000 দেব। আপনি পরে আরও টাকা পাবেন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ উইল গেট মোর মানি লেটার। এখানে ইউ অর্থ আপনি, উইল গেট অর্থ পাবেন, মোর অর্থ আরও, মানি অর্থ টাকা, লেটার অর্থ পরে। ইউ উইল গেট মোর মানি লেটার। আপনি পরে আরও টাকা পাবেন। এখন তুমি যাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে নাও ইউ গো। এখানে নাও অর্থ এখন, ইউ অর্থ তুমি, গো অর্থ যাওয়া। নাও ইউ গো। এখন তুমি যাও। আগামীকাল আমি কল করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই উইল কল টুমরো। এখানে আই অর্থ আমি, কল অর্থ কল করা, উইল কল অর্থ কল করব, টুমরো অর্থ আগামীকাল। আই উইল কল টুমরো। আগামীকাল আমি কল করব। তুমি কাল সকালে আসবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ উইল কাম টুমরো মর্নিং। এখানে ইউ অর্থ তুমি, উইল কাম অর্থ আসবে, টুমরো অর্থ কাল, মর্নিং অর্থ সকালে। ইউ উইল কাম টুমরো মর্নিং। তুমি কাল সকালে আসবে। সে আমার কফিতে কিছু মিশ্রিত করেছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে সে মিক্সড সামথিং ইন মাই কফি। এখানে শি অর্থ সে, মিক্সড অর্থ মিশ্রিত করেছে, সামথিং অর্থ কিছু, মাই কফি অর্থ আমার কফিতে। সে মিক্সড সামথিং ইন মাই কফি। সে আমার কফিতে কিছু মিশ্রিত করেছে। আমরা বসে কথা বলতে পারি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে উই ক্যান সিট অ্যান্ড টক। এখানে উই অর্থ আমরা, ক্যান অর্থ পারে, সিট অর্থ বসে, অ্যান্ড অর্থ এবং, টক অর্থ কথা বলতে। উই ক্যান সিট অ্যান্ড টক। আমরা বসে কথা বলতে পারি। আমি আমার বন্ধুকে খুব ভালো করে চিনি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নো মাই ফ্রেন্ড ভেরি ওয়েল। এখানে আই অর্থ আমি, নো অর্থ চিনি, মাই ফ্রেন্ড অর্থ আমার বন্ধুকে, ভেরি ওয়েল অর্থ খুব ভালো করে। আই নো মাই ফ্রেন্ড ভেরি ওয়েল। আমি আমার বন্ধুকে খুব ভালো করে চিনি। আমি কারোর সাথে কথা বলতে চাই না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ডোন্ট ওয়ান্ট টু টক টু এনিওয়ান। এখানে আই অর্থ আমি, ডোন্ট ওয়ান্ট অর্থ চাই না, এনিওয়ান অর্থ কারোর সাথে, টু টক অর্থ কথা বলতে। আই ডোন্ট ওয়ান্ট টু টক টু এনিওয়ান। আমি কারোর সাথে কথা বলতে চাই না। আমার এখানে আসা উচিত হয়নি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই শুড নট হ্যাভ কাম হিয়ার। এখানে আই অর্থ আমার, শুড নট অর্থ উচিত হয়নি, কাম অর্থ আসা, হিয়ার অর্থ এখানে। আই শুড নট হ্যাভ কাম হিয়ার। আমার এখানে আসা উচিত হয়নি। আমি এটা বিশ্বাস করতে পারি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ক্যান নট বিলিভ ইট। এখানে আই অর্থ আমি, ক্যান নট অর্থ না পারা, বিলিভ অর্থ বিশ্বাস করা, ইট অর্থ এটা। আই ক্যান নট বিলিভ ইট। আমি এটা বিশ্বাস করতে পারি না। সে একজন ভালো মেয়ে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে শি ইজ আ গুড গার্ল। এখানে শি অর্থ সে, এ অর্থ একজন, গুড অর্থ ভালো, গার্ল অর্থ মেয়ে। শি ইজ আ গুড গার্ল। সে একজন ভালো মেয়ে। সে এটা করতে পারে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে শি ক্যান নট ডু দিস। এখানে শি অর্থ সে, ক্যান নট অর্থ পারে না, ডু অর্থ করতে, দিস অর্থ এটা। শি ক্যান নট ডু দিস।
সে এটা করতে পারে না। আমি পৃথিবী দেখেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I have seen the world। এখানে I অর্থ আমি, seen অর্থ দেখেছি, the world অর্থ পৃথিবী। I have seen the world। আমি পৃথিবী দেখেছি। আমি তাকে দেখতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I want to see him। এখানে I অর্থ আমি, want অর্থ চাই, see অর্থ দেখা, him অর্থ তাকে। I want to see him। আমি তাকে দেখতে চাই। আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে We will try our best। এখানে we অর্থ আমরা, will try অর্থ চেষ্টা করব, our best অর্থ আমাদের যথাসাধ্য। We will try our best। আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করব। আপনি তাকে দেখতে পারেন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You can see him। এখানে you অর্থ তুমি বা আপনি, can অর্থ পারেন, see অর্থ দেখা, him অর্থ তাকে। You can see him। আপনি তাকে দেখতে পারেন। কিন্তু তিনি এখন কথা বলতে পারবে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে But he cannot talk right now। এখানে but অর্থ কিন্তু, he cannot অর্থ তিনি পারবে না, talk অর্থ কথা বলতে, right now অর্থ এখন। But he cannot talk right now। কিন্তু তিনি এখন কথা বলতে পারবে না। আমি প্রতিদিন সকালে দৌড়াই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I run every morning। এখানে I অর্থ আমি, run অর্থ দৌড়াই, every অর্থ প্রতিদিন, morning অর্থ সকালে। I run every morning। আমি প্রতিদিন সকালে দৌড়াই। আমি এখানে অপেক্ষা করছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I am waiting here। এখানে I অর্থ আমি, waiting অর্থ অপেক্ষা করছি, here অর্থ এখানে। I am waiting here। আমি এখানে অপেক্ষা করছি। চলো কেনাকাটা করতে যাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Let's go shopping। এখানে let's অর্থ চলো, go অর্থ যাই, shopping অর্থ কেনাকাটা করতে। Let's go shopping। চলো কেনাকাটা করতে যাই। আমি তোমাকে ভুলবো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will not forget you। এখানে I অর্থ আমি, forget অর্থ ভুলে যাওয়া, not forget অর্থ ভুলবো না, you অর্থ তোমাকে। I will not forget you। আমি তোমাকে ভুলবো না। এই বাড়িটা খুব ছোট। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে This house is very small। এখানে this অর্থ এই, house অর্থ বাড়িটা, very অর্থ খুব, small অর্থ ছোট। This house is very small। এই বাড়িটা খুব ছোট। আমি এখন খাবো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will not eat now। এখানে I অর্থ আমি, not eat অর্থ খাবো না, now অর্থ এখন। I will not eat now। আমি এখন খাবো না। আমি বই পড়ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am reading book। এখানে I অর্থ আমি, reading অর্থ পড়ছি, book অর্থ বই। I am reading book। আমি বই পড়ছি। ভিতরে গিয়ে বসুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Go inside and sit down। এখানে go অর্থ যাওয়া, inside অর্থ ভিতরে, sit down অর্থ বসুন। Go inside and sit down। ভিতরে গিয়ে বসুন। তোমার পরে আমি যাব। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I will go after you। এখানে I অর্থ আমি, will go অর্থ যাব, after অর্থ পর, you অর্থ তোমার। I will go after you। তোমার পরে আমি যাব। আমি এখন রান্না করছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am cooking now। এখানে I am অর্থ আমি, cooking অর্থ রান্না করছি, now অর্থ এখন। I am cooking now। আমি এখন রান্না করছি। তুমি কি আমাকে চেনো? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Do you know me? এখানে do you অর্থ তুমি কি, know me অর্থ আমাকে চেনো। Do you know me? তুমি কি আমাকে চেনো?
হ্যাঁ, আমি তোমাকে খুব ভালো করে চিনি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Yes, I know you very well. এখানে yes অর্থ হ্যাঁ, I know অর্থ আমি চিনি, you অর্থ তোমাকে, very well অর্থ খুব ভালো। Yes, I know you very well. হ্যাঁ, আমি তোমাকে খুব ভালো করে চিনি। তুমি আমাকে কিভাবে চেনো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে How do you know me? এখানে how অর্থ কিভাবে বা কেমন, you অর্থ তুমি, know অর্থ চেনো, me অর্থ আমাকে। How do you know me? তুমি আমাকে কিভাবে চেনো? আমি তোমাকে আমার স্কুলে একবার দেখেছিলাম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I saw you once in my school. এখানে I অর্থ আমি, saw অর্থ দেখেছিলাম, you অর্থ তোমাকে, once অর্থ একবার, in my school অর্থ আমার স্কুলে। I saw you once in my school. আমি তোমাকে আমার স্কুলে একবার দেখেছিলাম। তোমার কি কোনো ভাই বোন আছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Do you have any siblings? এখানে Do you have অর্থ তোমার কি আছে, any অর্থ কোনো, siblings অর্থ ভাই বোন। Do you have any siblings? তোমার কি কোনো ভাই বোন আছে? হ্যাঁ, আমার এক ভাই ও বোন আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Yes, I have a brother and a sister. এখানে yes অর্থ হ্যাঁ, I have অর্থ আমার আছে, a brother অর্থ এক ভাই, and অর্থ এবং বা ও, a sister অর্থ এক বোন। Yes, I have a brother and a sister. হ্যাঁ, আমার এক ভাই ও বোন আছে। আমি ভালো মানুষ চিনি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I know good people. এখানে I অর্থ আমি, know অর্থ জানা বা চেনা, good people অর্থ ভালো মানুষ। I know good people. আমি ভালো মানুষ চিনি। আমি তার সাথে কথা বলবো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will talk to her. এখানে I অর্থ আমি, will talk অর্থ কথা বলবো, to her অর্থ তার সাথে। I will talk to her. আমি তার সাথে কথা বলবো। আমি সবসময় কাজ নিয়ে ব্যস্ত থাকি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am always busy with work. এখানে I অর্থ আমি, always অর্থ সবসময়, busy অর্থ ব্যস্ত, with work অর্থ কাজ নিয়ে। I am always busy with work. আমি সবসময় কাজ নিয়ে ব্যস্ত থাকি। আমি যখন অফিসে আসি, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে When I come to the office. এখানে when অর্থ যখন, I অর্থ আমি, come অর্থ আসি, the office অর্থ অফিসে। When I come to the office. আমি যখন অফিসে আসি। তুমি এখানে থাকো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You don't stay here. এখানে you অর্থ তুমি, stay অর্থ থাকা, don't stay অর্থ থাকো না, here অর্থ এখানে। You don't stay here. তুমি এখানে থাকো না। এখন বলো তোমার সমস্যা কি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Now tell me what is your problem. এখানে now অর্থ এখন, tell me অর্থ আমাকে বলো, what অর্থ কি, problem অর্থ সমস্যা, you অর্থ তোমার। Now tell me what is your problem. এখন বলো তোমার সমস্যা কি? আমার জরুরি টাকা দরকার। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I need money urgently. এখানে I অর্থ আমার, need অর্থ দরকার, money অর্থ টাকা, urgently অর্থ জরুরি। I need money urgently. আমার জরুরি টাকা দরকার। আমার এখন টাকা দরকার। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I need money now. এখানে I অর্থ আমার, need অর্থ দরকার, money অর্থ টাকা, now অর্থ এখন। I need money now. আমার এখন টাকা দরকার। আমি তোমাকে কিছুদিন আগে টাকা দিয়েছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I gave you money a few days ago. এখানে I অর্থ আমি, give অর্থ দেওয়া, gave অর্থ দিয়েছিলাম, you অর্থ তোমাকে, money অর্থ টাকা, a few days ago অর্থ কিছুদিন আগে। I gave you money a few days ago. আমি তোমাকে কিছুদিন আগে টাকা দিয়েছি। তুমি এখন টাকা চাও কেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Why do you want money now? এখানে why অর্থ কেন, you অর্থ তুমি, want অর্থ চাও, money অর্থ টাকা, now অর্থ এখন। Why do you want money now?
তুমি এখন টাকা চাও কেন? মাস এখনো শেষ হয়নি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দ্য মান্থ ইজ নট ওভার ইয়েট। এখানে মান্থ অর্থ মাস, ওভার অর্থ শেষ, নট ওভার অর্থ শেষ হয়নি, ইয়েট অর্থ এখনো। দ্য মান্থ ইজ নট ওভার ইয়েট। মাস এখনো শেষ হয়নি। দয়া করে সাহায্য করুন স্যার। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে প্লিজ হেল্প স্যার। এখানে প্লিজ অর্থ দয়া করে, হেল্প অর্থ সাহায্য করুন, স্যার অর্থ স্যার। প্লিজ হেল্প স্যার। দয়া করে সাহায্য করুন স্যার। তোমার টাকা কেন প্রয়োজন আমাকে বলো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে টেল মি ওয়াই ইউ নিড মানি। এখানে টেল মি অর্থ আমাকে বলো, ওয়াই অর্থ কেন, নিড অর্থ প্রয়োজন, মানি অর্থ টাকা। টেল মি ওয়াই ইউ নিড মানি। তোমার টাকা কেন প্রয়োজন আমাকে বলো। আমার স্ত্রী এবং সন্তান খুব অসুস্থ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মাই ওয়াইফ অ্যান্ড চাইল্ড আর ভেরি সিক। এখানে মাই ওয়াইফ অর্থ আমার স্ত্রী, অ্যান্ড অর্থ এবং, চাইল্ড অর্থ সন্তান, ভেরি অর্থ খুব, সিক অর্থ অসুস্থ। মাই ওয়াইফ অ্যান্ড চাইল্ড আর ভেরি সিক। আমার স্ত্রী এবং সন্তান খুব অসুস্থ। আমরা সেখানে যাব। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে উই উইল গো দেয়ার। এখানে উই অর্থ আমরা, উইল গো অর্থ যাব, দেয়ার অর্থ সেখানে। উই উইল গো দেয়ার। আমরা সেখানে যাব। তুমি সেখানে একা যাবে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ ডোন্ট গো দেয়ার অ্যালোন। এখানে ইউ অর্থ তুমি, ডোন্ট গো অর্থ যাবে না, দেয়ার অর্থ সেখানে, অ্যালোন অর্থ একা। ইউ ডোন্ট গো দেয়ার অ্যালোন। তুমি সেখানে একা যাবে না। আমি তোমার সাথে যাব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল গো উইথ ইউ। এখানে আই অর্থ আমি, উইল গো অর্থ যাব, উইথ অর্থ সাথে, ইউ অর্থ তোমার। আই উইল গো উইথ ইউ। আমি তোমার সাথে যাব। সে কিছু বলবে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হি উইল নট সে এনিথিং। এখানে হি অর্থ সে, উইল নট সে অর্থ বলবে না, এনিথিং অর্থ কিছু। হি উইল নট সে এনিথিং। সে কিছু বলবে না। আমিও তাকে ঘৃণা করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অলসো হেট হার। এখানে আই অর্থ আমি, আই অলসো অর্থ আমিও, হেট অর্থ ঘৃণা করা, হার অর্থ তাকে। আই অলসো হেট হার। আমিও তাকে ঘৃণা করি। আমি জানি না সে কোথায়। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ডোন্ট নো ওয়্যার হি ইজ। এখানে আই অর্থ আমি, ডোন্ট নো অর্থ জানি না, ওয়্যার অর্থ কোথায়, হি অর্থ সে। আই ডোন্ট নো ওয়্যার হি ইজ। আমি জানি না সে কোথায়। তোমার ঠিকানা কোথায়। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ওয়্যার ইজ ইউর অ্যাড্রেস। এখানে ওয়্যার অর্থ কোথায়, ইউর অর্থ তোমার, অ্যাড্রেস অর্থ ঠিকানা। ওয়্যার ইজ ইউর অ্যাড্রেস। তোমার ঠিকানা কোথায়। আমি সেখানে যেতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ওয়ান্ট টু গো দেয়ার। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, গো অর্থ যেতে, দেয়ার অর্থ সেখানে। আই ওয়ান্ট টু গো দেয়ার। আমি সেখানে যেতে চাই। Beats by Dallas, make it hurt.